সেখানেই যাব স্কুলের তরফ থেকে আর কি। তো আজকে মেয়েকে নিয়ে যাব। তো চলো সারাদিন সাথে থাকো, দেখতে থাকো কি করি না করি। যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, কারণ ওখানে খুব একটা বেশি ভিডিও করা যায় না। তো যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো এখন ভাত টাত খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আর কি রেডি হব। আর মেয়ের শরীরটাও ভালো নেই, আর আমারও শরীরটা ভালো নেই, ঠিক আছে। আজ বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে সর্দি কাশি জ্বর মানে এইসবগুলো লেগেই আছে। তো আমার একটু অল্পের উপর থেকে রয়েছে আছে যদিও। তো মেয়ের তো প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। যাই হোক আজকে সকাল থেকে আর জ্বর আসেনি। তো ওষুধ টষুধ সব কিছুই আর কি গুছিয়ে নিয়েছি। আর আজকে যাওয়াটা খুবই আর কি জরুরি, খুবই দরকারি। আজকেরই ডেট দিয়েছে যাওয়ার জন্য, নাহলে অন্য দিনই যেতাম। তো সেই জন্য শরীর খারাপ অবস্থাতেও যেতে হচ্ছে। তো চলো এখন বেশি আর কথা বলবো না, ভাত টাত খেয়ে নিই। আর ট্রেন টাইমের ব্যাপার আছে, তো সেই জন্য চলো যা, পরে দেখা হবে আবার। তো রেডি হয়ে গিয়েছি, এই যে দেখো ব্যাগ, আর এই মেয়ে এখানে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেল, তাড়াতাড়ি করেও বেলা হয়ে গেল। অটো করে যাবো। রায়পুরে চলে এসেছি তখনকার ভিডিও। ওই যে অটো থেকে আমাদের বিশালক্ষী মায়ের মন্দিরটা একটু দেখিয়ে দিলাম। আসলে ট্রেনের মধ্যে মেয়েকে নিয়ে থাকি, তো সেই জন্য ফোন টোন সমস্ত কিছু ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়ে ওর হাতটা ভালোভাবে ধরে থাকি, তো যাতে আর কি ভালোভাবে দুজন মিলে বাড়িতে ফিরতে পারি। সেই কারণে ট্রেনের মধ্যে আর কোনো রকম কোনো ভিডিও করি না। তো এই যে অটোটা ছাড়ার এখন দেরি আছে, আর প্রচণ্ড ক্লান্ত লাগছে, শরীরটা এত কষ্ট হচ্ছে না কি বলবো। বাড়ি থেকে বেরিয়েছি সেই 10:30 কি 11টার সময়, আর বাড়িতে ফিরতে ফিরতে সময় হয়ে গিয়েছে প্রায় 4:30। তো বুঝতেই পারছো অতক্ষণের ব্যাপার। আমারও যেমন কষ্ট হচ্ছে, মেয়েরও কিন্তু তেমনই কষ্ট হচ্ছিল। তো বাড়িতে আসার পরে ওই দিনকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, এটা তার পরের দিনের ভিডিও। আর যখন সোনারপুরে গিয়েছিলাম তার 2-3 দিন পরে থেকে মেয়ের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তো সেই জন্য আর কি ওর স্কুলে একটা হাতের কাজ দরকার। তো সেই হাতের কাজটাই আজকে বানাবো, সেই জন্য আর কি ভিডিও একটু তোমাদের সাথে শুরু করে দিলাম। তো স্নান টান সেরে এখানে এসে বসে রয়েছে, আর ভাবলাম যে চলো না ভিডিওটা শুরু করা যাক। আর কথা বলতাম, আসলে বাইরে প্রচণ্ড গানের আওয়াজ হচ্ছে, সেই জন্য আর কি কোনো রকম কোনো কথা বলতে পারিনি, এই আর কি। তো চলো এখন হচ্ছে হাতের কাজটা বানাবো, তো তোমাদেরকে দেখাবো কি বানাবো না বানাবো আর কি দিয়ে বানাবো। কোনোদিনও না এইভাবে হাতের কাজটা বানাতাম না, মানে স্কুলে যখন নিজে যেতাম তখন হচ্ছে অন্য কেউ বানিয়ে দিত, আর এখন হচ্ছে আমাকে মেয়ের জন্য বানাতে হবে। তো এই যে দুটো হচ্ছে রঙিন আর্ট পেপার নিয়ে নেওয়া হয়েছে, তো এখন হচ্ছে বসে গিয়েছি জিনিসটা বানাবার জন্য। ওই যে বললাম যে কোনোদিনও সেইভাবে কিছু বানাইনি, তো হঠাৎ করে এইভাবে বানানো শুরু করেছি আর কি। তো একটু অসুবিধা হচ্ছিল, ফোন দেখে দেখেই বানাচ্ছিলাম যদিও,
তো সেই জন্য আর কি দেরি হচ্ছিল, অসুবিধা কিছুই নয়, দেরি হচ্ছিল। এইসব কাজে আর কি পাকাপোক্ত হলে সঙ্গে সঙ্গে ঝপাঝপ করে বানানো হয়ে যায়, কিন্তু যেহেতু পাকাপোক্ত নয়, ফোন দেখে দেখে আর কি করছিলাম, ভিডিও দেখে দেখে, সেই জন্য একটু দেরি হচ্ছিল আর কি। তো ওইদিকে দেখতে পাচ্ছ ভাত উপর দেওয়া আছে, কিন্তু আমার আসলে এটা এখন দুপুরবেলা, মেয়ে আর মেয়ের বাবা দুজন মিলে গিয়েছে স্নান করতে, আর আমি এখন সেই ফাঁকেই কাজটা একটু করছি। তো যদিও এখন পুরো কমপ্লিট করতে পারবো না, ওরা আসবে সবাই মিলে ভাত খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে সারা দুপুর ধরে আর কি এই কাজটা কমপ্লিট করব। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বসে পড়েছি, আর বসে পড়ে জিনিসটা পুরোপুরি কিন্তু কমপ্লিট করে নিয়েছে। আর সত্যি কথা অনেকটা সময় লেগেছে এই জিনিসটা আমার বানাতে। এটা কি বলো তো, বুঝতে পারছো কি? এটা হলো একটা কাগজের কেক। তো এই ভিডিওটা মেয়ে করে দিচ্ছে, সেই জন্য প্রচণ্ড কেঁপেছে আর কি ফোনটা। তো এই যে রং হাতে মেখে আঠা রং সমস্ত জিনিস হাতে মেখে টেখে একেবারে যাচ্ছে তাই অবস্থা। তো কেকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি ফুলগুলো লাগিয়ে নিচ্ছি কেকের উপরে। আর ওই যে আমি কাজ করি যে জিনিসটা, সেটা একটু ওর উপরে ছড়িয়ে ছড়িয়ে দেবো, তাহলে দিলে উপরটা আর কি দেখতে বেশ ভালো লাগবে। তো যদিও এটা রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে আর কি ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো হাতের কাজটায় মেয়ে বেশ ভালোই নাম্বার পেয়েছে। তো 25 ছিল, 25-এ ও 24 পেয়েছে, 1 নাম্বার কম ছিল আর কি। যাই হোক, সারা দুপুর ধরে এই কাজটা করতে করতে আমার পুরো কোমরের যন্ত্রণা এসে গিয়েছিল, এত পরিমাণে আর কি কষ্ট হচ্ছিল। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে, পুরো ভিডিওটা তোমাদের সাথে ভয়েস ওভার দিয়েই আর কি কমপ্লিট করছি টানা। তো বরমশাই এখানে আমাকে আলু কেটে দিচ্ছে, আর এদিকে আমি করছি গোলা রুটি। যেহেতু বরমশাইয়ের প্রিয় খাবার হচ্ছে গোলা রুটি, তো সেই জন্য বললাম যে আমি যেহেতু এটা বানাচ্ছি, আর গোলা রুটি করতে না একটু সময় লাগে, যেমন আটার রুটি আটা মাখাতে সময় লাগে আর রুটিটা ঝপাঝপ হয়ে যায়, কিন্তু গোলা রুটিটা আর কি ময়দাটা গুলতে সময় লাগে না, কিন্তু রুটিটা একটু ভেজে ভেজে করতে অনেকটাই সময় লেগে যায়। তো রাতে রান্নাবান্না সব কমপ্লিট, আর সারাদিন পরে এই সবেমাত্র আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো চারিদিকে আওয়াজ, গান টান, তো সেই জন্য কথা বলা হয় না সেইভাবে। তো যাই হোক, ভিডিওটা তো শুরুই করলাম অনেকটা বেলা থেকে। ওই যে হাতের কাজটা বানিয়েছি ওটা তো দেখাবো, মানে পুরো ফাইনাল লুকটা কেমন দেখতে লাগছে দেখা। আর এই যে আমার হাত দেখো, এই হাতটাও আর মানে দুটো হাতে এইরকম হয়ে আছে। ওই যে নীল রঙের যে কাগজটা ছিল ওইটার জন্য আর কি এই হাতের এই অবস্থা। এই হাতটাও হয়ে আছে, এই যে এই হাতটাও হয়ে আছে। তো খাবার বানানো হয়ে গিয়েছে। এই যে এখানে হচ্ছে তরকারি, আর এই গোলা রুটি, আর এটা হচ্ছে তালের রুটি। তো তালের রুটি হচ্ছে ছোটো যা দিয়েছিল। তো এই এখন রাত্রে খাওয়া দাওয়া হবে। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওটা। আমার ছোট চামচ দিয়ে দেখাও না। চামচ, এই যে দেখো কেক, কাগজের কেক। পাখাটা দেখো, পাখাটাও দেখাচ্ছি। এই যে এখানে কাগজের মধ্যে লিখে দিয়েছি, এটা হচ্ছে মেয়ের স্কুলের হাতের কাজ, কালকে এটা হচ্ছে নিয়ে যাবে। তো কালকে হাতের কাজ, সেই জন্য আজকেই বানালাম, নাহলে আগে থেকে বানালে পুরো আর কি এই ঘরে এদিক ওদিক থেকে যদি নষ্ট হয়ে যেত। দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেকটা, ঠিক আছে? এই যে এইরকম। আর সাথে আর একটা জিনিস করেছি, পাখা। এই যে কাগজের পাখা, এই যে এইভাবে এরমভাবে ভাঁজ করে রাখা যায়, আবার এইভাবে খোলা যায়। এই যে ভাঁজ করে রাখা যায় এইভাবে। তো যেগুলো মেলা টেলায় কিনতে পাওয়া যায় সেই পাখা ঘরে বানিয়ে নিয়েছি, ঠিক আছে? তো চলো দুটো জিনিস কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। আর রাতের খাওয়াটা সেরে নিই, আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।